তোমরা কোন মন্দিরে যাবে, কোন দলের পারমিশন লাগবে, তাহলে আজকে এই জায়গাটা আসছে কেন, এই প্রশ্নটা আসছে কেন? আমি বাবা ভোলেনাথের ভক্ত হতে পারি, মা কালীর ভক্ত হতে পারি, দুর্গার ভক্ত হতে পারি, আমি রামের ভক্ত হলেই বিজেপি হয়ে যাব? এটা হচ্ছে কারণ আপনাদেরকে এটা মাথায় দেয়া হচ্ছে যে হিন্দু বিপদে আছে, হিন্দু বিপদে আছে। রাম ভক্ত আমাদের কি বলবো প্রতীক, আমি বলবো ভারতবর্ষ বিপদে আছে, ভারতবর্ষের মানুষ বিপদে আছে। কারণ পলিটিশিয়ানরা দেশকে ধর্মের মধ্যে এমন টুকরো টুকরো করে ভাগ করে দিচ্ছে, আপনাদের বুঝতেই পারছেন আপনারা কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছেন। চলে আসি প্রকল্পের কথা। লক্ষ্মীর ভান্ডার মতন প্রকল্প 2021-এ আমরা যখন প্রচার করছিলাম, আমার পরিষ্কার মনে আছে কোভিডের সময় মানে সবে আমরা রিলিফ পেয়েছি, আমরা গ্রামে গ্রামে যেতাম নিজেদের জীবন ঝুঁকি নিয়ে। আপনারা অনেক এসছেন, ওই সময় কি হবে কি হবে না। দিদি তখন কথা দিয়েছিল যদি আমরা সরকারে ফিরে আসি তাহলে যদি আমাদের সরকার ফিরে আসে তাহলে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প আমরা শুরু করব। আপনারা বিপুল ভাবে ভোট দিলেন এবং 2021-এ আমাদের সরকার এলো এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা শুরু হলো। এই প্রকল্পটা একমাত্র বাংলায় আছে, ভারতবর্ষে সেই সময় ছিল না। কিন্তু 2021-এর পর অন্যান্য রাজ্যে এই প্রকল্পটার নাম বদলে বিজেপি সরকার তার রাজ্যে শুরু করেছে। আমি এটা কেন বললাম, একটাই কারণ, আমাদের সরকার যেই কথাগুলো দেয় ইলেকশনের আগে, যদি প্রতিশ্রুতির কথা বলি, যেই প্রতিশ্রুতিগুলো দেয় ইলেকশনের আগে, যে তারপর সবকটা অক্ষরে অক্ষরে পালন করে, কথা দিয়ে পালিয়ে যায় না। এটা বলে না কি ইলেকশন আগে 15,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে, যে তারপর কোনোদিনও সেই টাকা আসেনি। এটা বলেনি যে 2 কোটি চাকরি দেবে ইলেকশন আগে, যে তারপর সেই শব্দগুলোই উচ্চারণ করেনি। কিন্তু আমাদের সরকার যেই যেই কথাগুলো দিয়েছে নির্বাচনের আগে, আজকের কথা বলছি না, 2011 হতে পারে, 16 হতে পারে, এবার 21, সমস্ত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি অক্ষরে অক্ষরে পালন করেছে। আমি আমারই কথা যদি বলি, ঘাটালে আপনারা সবাই জানেন ঘাটালের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানকার বন্যা। আমি 2014 থেকে বরাবর পার্লামেন্টে গিয়ে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করুন, কেউ আমাদের কথা শোনেনি। আমি বিরক্ত হয়ে 2024-এ বললাম আমি আর দাঁড়াবো না। দিদি এবং অভিষেক দুজনে আমাকে কথা দিল যে তারা ঘাটাল মাস্টার প্ল্যানটা করবে এবং তারা ঘাটালে এসব বলেছেন। এইটাই হচ্ছে দলের কাজ, এইটাই হচ্ছে সরকারের কাজ। আমরা বিপুলভাবে আবার জিতলাম 2024-এ। দিদি জেতার 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকাও স্যাংশন করে দিয়েছে। এইটাই বোঝার কথা। এইটুকুই বলতে চাই, যেই সরকার কথা দিয়ে কথা রাখে তাই তো ফিরে আসার কথা, তাই না? যেই সরকার বাড়ি বাচ্চা মেয়ের থেকে আরম্ভ করে বড় থেকে আরম্ভ করে সবারই কথা ভাবেন, তারই তো আসা দরকার। আজকে যুব সাথী একটা প্রকল্প শুরু করেছে যাতে যুবকরা প্রত্যেক মাসে কিছু না কিছু টাকা পান। এইটাও ভারতবর্ষে কোথাও নেই, কিন্তু আমি আজকে কথা দিয়ে গেলাম, দেখবেন জেতার পর অন্যান্য রাজ্যে এই প্রকল্পটাই শুরু হবে অন্য নামে অন্য কিছুতে, কিন্তু কেউ বলবে না এটা আগে মমতা ব্যানার্জি শুরু করেছিল। এইটাই নীতি, এইটাই এখন নতুন কি বলবো রাজনীতি। আমি আপনাদেরকে অনুরোধ করবো একটাই কথা, ভোটটা খুব খুব দামি, প্রত্যেক কটা ভোট। যারা ভাবেন ভোট একটা ছুটি দিন, তাদেরকে হাত জোর করে অনুরোধ করবো না, এটা ছুটির দিন নয়। এটা এমন একটা দিন যেখানে আপনারা আপনাদের প্রতিবাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া ওই একটা ভোটের মাধ্যমে দিতে পারেন। আমি আমার দলের হয়ে প্রচার করছি, এই জন্য বলবো না কি আমার দলকে ভোটটা দিতে হবে, না আমি কোনদিন জোর করিনি, কিন্তু আমি নিশ্চয়ই এটা বলবো, যেই দল যেই সরকার শুধু আপনাদেরকে নিয়ে ভেবেছে, কোনদিন আপনাদেরকে ভাগ করার কথা ভাবেনি, আমি তো জেলার কথা, তাই না? কি বলছেন আপনারা? কারেক্ট। তো আমাদের এখানে নির্বাচন হচ্ছে 23 তারিখ। আমি আবার বলছি, যদি আপনাদের মনে হয় আমাদের সরকার আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করেছে, তাহলে যেদিন ভোটটা দেবেন দেখবেন অন্য কোনো নাম মাথায় আসবে না, একটাই দল, একটাই নাম মাথায় আসবে, মমতা ব্যানার্জি, এবং বর্তমান তার প্রার্থী হচ্ছে গৌতম বাবু। যদি আপনাদের মনে হয় আমাদের সরকার আপনাদের জন্য কাজ করেছে, তাহলে প্রত্যেক কটা ভোট যেন
গৌতম বাবুর কাছে যেন পৌঁছয়। এটাই বলা, রাজনীতি কঠিন কিন্তু অতটাও কঠিন না। মানুষকে বোকা মানুষ সহজ ধর্মের নামে, কিন্তু আমি বিশ্বাস করি যে না, আজকের এত সহজ নয়। যেই দল কাজ করবে, যেই দল আপনাদের পাশে থাকবে, যে দলের কর্মীরা আপনাদের সুখ দুঃখ, আমরা লকডাউন গেলাম আসার জন্য, আমরা যারা ঘাটাল থেকে ছিলাম, আমি ঘাটালে সাংসদ যখন, আমরা নেপাল থেকে দুবাই থেকে মানুষ যে যেখানে আটকে ছিল তাদেরকে ফিরে নিয়ে এসেছি। শুধু আমি নয়, আমার দলের প্রত্যেকটা কর্মী। এটুকু বলবো কি, আমি আমার দলকে বিশ্বাস করি, আমার দলের প্রার্থীকে বিশ্বাস করি, এবং আপনাদেরকেও বিশ্বাস করি যে আপনারাও ঠিক মানুষকে জেতাবেন। এবং আমার খুব বিশ্বাসকে এবারে আবার বিপুল ভোটে গতবাবু জিতছে, এখানে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন। কারণ